জামাতের আরেকটা নেগেটিভ চলতে দেওয়া হচ্ছে, সেটা হলো যে আওয়ামী লীগের রাজাকার আছে, বিএনপির তো রাজাকার আছে, জামাতেও থাকতে পারে, সমস্যা কি না? সমস্যা আছে। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে যদি কোনো রাজাকার থেকে তাকে আছে আসলে, সেটা একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, যিনি বিএনপির মধ্যে বা আওয়ামী লীগের মধ্যে যুক্ত হয়ে নেতা হয়েছেন, আর বহুত কিছু হয়েছেন। বাট জামাতে ইসলামী নামক দলটা এজ এ পলিটিক্যাল পার্টি কনসাসলি পার্টি হিসেবে, দল হিসেবে রাজাকারি করেছে। আর বিএনপি বা আওয়ামী লীগের মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি আছে, তারা দল হিসেবে রাজাকারি করেনি, গণহত্যায় সমর্থন 71-এ করেনি, ধর্ষণের সমর্থন করেনি। এইটা হচ্ছে ডিফারেন্স। এটাকে হালকা করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা আসিফ নজরুল চাইলেও হবে না, এটা জামাতের আমির চাইলেও হবে না, কেউ চাইলেও হবে না। হয়ে যাবে যদি আপনি আমি কনসাস না হয়ে, আপনি আমি যদি আমাদেরকে যেগুলো প্রডিউস করা হচ্ছে নিউজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সরকারি মানে টুলস ব্যবহার করে, সেগুলো যদি আমরা কনজিউম করে ফেলি। তাই সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আমরা এই যে ধর্মের নামে রাজনীতি যারা করছে, একক ধর্মের নামে যারা রাষ্ট্র করে ফেলতে, বা একক জাতীয়তাবাদের নামে যারা রাষ্ট্র করে ফেলতে যাচ্ছে, তাদের ব্যাপারে আমরা সচেতন থাকবো। সেক্ষেত্রে আমার আহ্বান হলো যে আমরা এজ এ হিউম্যান বিং আমরা তাহলে কি করবো? আমার আহ্বান হলো আমরা মানবতার রাজনীতি করব। আমরা একক গোষ্ঠীর রাষ্ট্র চাইব না, কারণ রাষ্ট্রটা সবার, প্রাকৃতিকভাবে রাষ্ট্র যার, এটা রাজনৈতিকভাবে তারই থাকতে হবে। প্রাকৃতিকভাবে দুনিয়া যদি সবার হয়, আমাদের স্রষ্টা তো রাষ্ট্রকে একক ধর্মের জন্য, একক জাতীয়তার জন্য করেননি। এটাই ইমাম হায়াত বলছেন যে এই যে প্রাকৃতিক ফ্লোটা, প্রাকৃতিকভাবে দুনিয়ার সবার যে মালিকানা, জীবনের স্বাধীনতা, অধিকার, সেইটা যে এই রাজনীতি এনশিওর করবে, সেই রাজনীতি করতে হবে। দ্যাট ইজ দ্য পলিটিক্স অফ হিউম্যানিটি। ইমাম হায়াত যে রাজনীতির কথা বলছেন, যে রাষ্ট্র সর্বজনীন মানবতার হবে, রাষ্ট্র হবে সবার, দুনিয়া হবে সবার, সবাই জীবনের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানা পাবে। রাষ্ট্র কোনো একক গোষ্ঠীর হবে না, না এটা একক ধর্মের নামে কারো হবে, না একক জাতীয়তাবাদের নামে কারো হবে। এটা কারোর জন্য হবে না, হবে সবার জন্য। কোনো একক গোষ্ঠীর আধিপত্য সেখানে থাকবে না।